অমৃতা রাওকে ঠাঁটিয়ে চড় এশা দেওলের। কোনো আফসোস নেই, জবাব ধর্মেন্দ্র হেমার মেয়ের। কেন হয়েছিল এরকম হাতাহাতি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এশা দেওল এবং অমৃতা রাওয়ের এই হাতাহাতি নিয়ে চর্চার কোনো অন্ত নেই। তবে ধর্মেন্দ্রর বড় মেয়ের সাফ জবাব, নিজের কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনা নেই। শুটিং চলাকালীন হামেশাই বলিউড তারকাদের মধ্যে হাতাহাতির একটা খবর আসে। একটা সময় নায়িকাদের ক্যাটফাইট তো থাকতো চর্চার কেন্দ্রবিন্দুতে। 2005 সালের একটি ছবির সেটেও একই ধরনের বিতর্ক হয়েছিল, যেখানে বলিউডের দুই অভিনেত্রীর মধ্যে মারামারি লেগে গিয়েছিল। কথা হচ্ছে এশা দেওল ও অমৃতা রাওকে নিয়ে। প্যারে মোহন ছবির সেটে অমৃতা রাওকে চড় মারেন এশা। তবে এত বছর পরে এসেও ধর্মেন্দ্র কন্যার সাফ জবাব, নিজের কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনা নেই। এশা দেওল সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন। প্যারে মোহনের সেটে সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রীর জবাব, হ্যাঁ, আমি তাকে চড় মেরেছি, কারণ সে নিজের সীমা অতিক্রম করেছিল এবং আমার আত্মসম্মানে আঘাত করেছিল। এজন্য আমি তাকে চড় মেরেছিলাম এবং এই আচরণ তার প্রাপ্য ছিল। ওই সময় আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি, এতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু নিজের জন্য এবং আমার মর্যাদার জন্য দাঁড়িয়েছিলাম। এশা দেওল আরো বলেন, পরে অমৃতা রাও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। এখন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। এশা দেওল এবং অমৃতা রাও ছাড়াও প্যারে মোহন সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন ফারদিন খান ও বিবেক ওবেরয়। তবে এই সিনেমার পর আর একসঙ্গে কাজ করেননি এশা ও অমৃতা। এশা কেন অমৃতার সঙ্গে এরকম ব্যবহার করেছিলেন সেই কারণটা কিন্তু তিনি বলেননি। যাই হোক, এরকম শুটিং এর সেটে অ্যাক্টরসদের মারামারি, এগুলো মোটেই আমাদের জন্য কাম্য নয়। সবাই মিলেমিশে একসাথে কাজ করবে কর্মক্ষেত্রে, এটাই তো কাম্য। যাই হোক, জানি না এদের কি মেন্টালিটি। এনিওয়ে, আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।